আরো কিছু স্কিম আছে ওদের, এইগুলি বন্টন, কিন্তু দেশটারে বিক্রি করিয়া বেশি শেষ করলি প্রায় 16টা এয়ারপোর্ট আদানি আম্বানি গ্রুপের হাতে সঙ্গে দিয়েছে, প্রাইভেটাইজেশন করা হয়েছে। 151টা রেলওয়ে প্রাইভেটাইজেশন করিয়ে দেওয়া হয়েছে। জি সুদরঙ্গা চেন্নাই অয়েল রিফাইনারি সবচেয়ে বড় বাদ করছে, সেই রিফাইনারি প্রাইভেটাইজেশন করে দেওয়া হচ্ছে। প্রাইভেট করার লগে লগে বেকারত্ব বাড়বো না কমবো? বাড়বো। তার কারণ হইল গিয়া, আমি যখন আমার বাড়ির খাম ভরাইমু, আমি প্রাইভেট মালিক, আমার জমিরও খাম ভরাইমু, আমি যাইমু সাইড খামলা দিয়া 12টিয়া সোয়াইটা, সাইড খামলা দিয়া 12টিয়া সোয়াইটা। আমি যখন সুগার মিলগুলো লইলিমু, তখন যাইমু 500 কর্মী দেখা 300 কর্মী দিয়ে সারা সুগার মিল চালাই লইতাম। তো 500 কর্মী তাকে 300 ডালে 200 টাকাই হইব কিনা, এটা বেকার হইব কিনা? এই হলো প্রাইভেটাইজেশন কোম্পানি। তারপরে স্যালারি, বেতনের ক্ষেত্রে প্রাইভেট কোম্পানি তার নিয়ম মানিয়া নিয়ম মোতাবেক সে স্যালারি দিবে। গভর্নমেন্টের 60,000 যে স্যালারি দিত সেটা দিবে না, সে বলবে 12,000 উঠে গিয়ে হলো না, উঠেই নেই আসাম। এই হলো প্রাইভেটাইজেশনের লিমিট। তাহলে আপনারা চিন্তা করিয়া ভোট বিভাজিত না করিয়া, আমি হয়তো আসছি আমার দাদা ভাইতে এই জনসভা হয়তো লাস্ট বক্তব্য দেওয়া, আমি থাকবো না, হ্যাঁ আমি চলে যাব। তবে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আগামী দিনে আপনারা সবাই যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, ভোট দিয়েছেন, সেন্টারে গিয়ে আপনারা পাহারা দিয়েছেন, বিরোধী দলের দলকে প্রতিহত করেছেন, ভোট চেকিংকে প্রতিহত করেছেন, এইভাবে আপনারা সৈনিক হয়ে দাঁড়াবেন। ভোট আপনারা কাটাকাটি না, ভোট ভর্তি করার চেষ্টা করবেন এবং ভোট বেশি দেওয়ার চেষ্টা করবেন। এবং পরিশেষে আমি আমার জমিয়তুল উলামা হিন্দের